ব্যারিস্টার জমিরুদ্দিন সিরকার স্যার অন্যতম একজন বাধার ব্যক্তিত্ব ছিলেন। আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছুটা হয়েছে। সেই সময় যদি গণতন্ত্র রক্ষার জন্য সাংবিধানিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য জমিরুদ্দিন সিরকার স্যার যদি শক্তি এবং সাহসিকতার সাথে না দাঁড়াতেন, তখন হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অন্যভাবে পঠিত এবং রচিত হতো। আমরা অনেকেই হয়তো মনে আছে, অনেকেই মনে নাই, অনেকেই জানি, অনেকেই জানি না। 1/11-এর প্রেক্ষাপটের সময় তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। আমি তখন এর কিছুদিন আগেই বাংলাদেশে আসি পড়াশোনা শেষ করে। বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে এবং একটা অন্যরকম সরকার প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় তখন জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, সেই সময়ে স্যারের প্রত্যেকটা রাজনৈতিক স্টেপের মধ্যে একটা পেশাদারিত্ব ছিল। পেশাদারিত্ব আমি এই কারণেই বললাম, যেমন আমরা নির্বাচন করি, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সূচনা, বা সেই গণতন্ত্রকে যখন প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে তখন দরকার আইনের শাসন, তখন দরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মৌলিকভাবে স্বাধীনভাবে কাজ করার যে একটা প্রচেষ্টা বা কাজ করার সুযোগ দেয়া। তো স্যারের মধ্যে দেখেছি এই প্রবণতাগুলো, যা সচরাচর অনেক দুঃখজনকভাবে রাজনৈতিক কর্মীর মধ্যে থাকে। তখন থেকে স্যারকে দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা তথা বাংলাদেশের আইনের শাসন, মৌলিক অধিকারগুলো প্রিজার্ভ করার জন্য স্যারের মধ্যে যে একটা আকুতি সবসময় ছিল, সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য। তিনি একজন অত্যন্ত প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু অন্য 10 জন রাজনৈতিক নেতার মতো তার আচরণ ছিল না। ওনার বক্তব্য ছিল অন্যরকম, শিক্ষণীয়, এবং স্যারের রাজনৈতিক প্রত্যেকটা স্টেপে আমাদের জয়নুল আবেদিন স্যার অনেক দীর্ঘদিনের রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। আমি যতটুক দেখেছি